সদ্য মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন, কয়েকদিন আগেই শপথ গ্রহণ করেছে নয়া সরকার। আর তার মধ্যেই কেরালামের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, কোচিন মিনারেল অ্যান্ড রুটাইল লিমিটেড সংক্রান্ত আর্থিক তছরূপ বিরোধী মামলায় তার বাসভবনে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। একটি সংবাদ সূত্রে খবর, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা জানিয়েছে যে আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতায় তিরুবনন্তপুরমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িসহ 10টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। আর সেই তল্লাশির নেপথ্যে আছে 224 সালের একটি মামলা। অভিযোগ উঠেছে যে 2018 সাল থেকে 19 সালের মধ্যে কেরালামের প্রাক্তন মুখ্যমন্ত্রী টি বিনা সংস্থা এক্সালিক সলিউশনকে বেআইনিভাবে 1.72 কোটি টাকা দিয়েছিল বেসরকারি কোম্পানি কোচিন মিনারেল অ্যান্ড রুটাইল লিমিটেড। অথচ ওই বেসরকারি সংস্থাকে কোনো রকম পরিষেবা প্রদান করেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের কোম্পানি। সেই অভিযোগ খতিয়ে দেখতে 2024 সালে আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতায় মামলা দায়ের করে ইডি। যদিও ইডির তদন্তের বিরুদ্ধে কেরালাম হাইকোর্টে আবেদন করেছিল কোচিন মিনারেল অ্যান্ড রুটাইল লিমিটেড। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তারপর ওই বেসরকারি সংস্থার তরফে আরও 2 সপ্তাহ রক্ষা কবচ বাড়ানোর আর্জি জানানো হয়। যদিও সেই আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের তরফে বলা হয়েছে, আমি এই ব্যাপারে আগ্রহী নই, আমার মনে হয় না এটা করা উচিত। তাছাড়া আমি মনে করি যে পরবর্তী নোটিশ ছাড়া তারা কিছুই করতে পারবেন না। সুতরাং যখন পরবর্তী নোটিশ আসবে তখনই আপনারা আসতে পারেন। আর আদালতের সেই পর্যবেক্ষণের পরদিনই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। হাই নিউজ নেটওয়ার্ক।